আজ আমার কি আনন্দ লাগছে, কি খুশি যে হয়েছি জানো ভাবি, মনটা আমার আনন্দে ভরে গিয়েছে। সাহস কি করে হয় তোর আমাকে জড়িয়ে ধরা? কেউ যদি দেখে ফেলতো কি দুর্নাম কি কেলেঙ্কারি না ঘটে যেত। তুই ছোট থেকে লাই পেয়ে একেবারে মাথায় উঠে পড়েছিস। ঠিক যেমন কুকুরকে লাই দিলে মাথায় উঠে নাচে, আমিও লক্ষ্য করি তোর ভাই যখন অফিসে যায় তখনই তুই আমার পেছন পেছন ঘোর ঘোর করিস। আগে আমাকে জড়িয়ে ধরার জন্য ভাব নিচ্ছিলি, আমি কি কিছু বুঝি না? আর তোর লজ্জাও করে না আমার সঙ্গে এমন ব্যবহার করতে? স্যার, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো, কি বলবে? স্যার, আপনি যখন অফিস যান আপনার ভাই আর আপনার বউকে এরকম আড্ডা মারে, আমার তাই দেখে কি লজ্জা লাগে। এই সোহেল শোন। আচ্ছা, কাজে মেয়েরা যে কথা বললো সেটা কি ঠিক? ছোটবেলা বাবা মাকে হারানোর পর যাকে আমি কোলে পিঠে মানুষ করেছি, লেখাপড়া করাছি, এত কষ্ট করতে মেনে নিতে পারছি নি। ভাবি, আমি কেন এত আনন্দ পাচ্ছি, কেন এত খুশিতে মেতেছি, তুমি জিজ্ঞাসা করলে না তো? আমি তোমাকে ভাবির চোখে দেখিনি, কারণ আমি ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। বাবার ভালোবাসার অভাবটা আমার বড় ভাই বুঝতে দেয়নি। বড় ভাই আমাকে কোলে বুকে করে আমাকে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, তিল তিল করে আজ আমাকে বড় করেছে। কিন্তু আমি মায়ের ভালোবাসা পেয়েছিলাম না। যেদিন তুমি ভাবি হয়ে আমার বাড়িতে আসলে সেদিন থেকে আমি ভেবে নিয়েছি আজ আমার মা এসেছে, আমি মাকে পেয়েছি। বাচ্চা ছেলে যেমন তার কোনো আনন্দ ভোগ করলে মায়েকে জড়িয়ে ধরে সমস্ত বিষয় খুলে বলে, আমিও ঠিক সেরকম চাকরির পরীক্ষায় পাস করেছি। শুধু তাই নয়, 1 নম্বর হয়েছি। এই খবরটা জানাতে এসেছিলাম ভাবি, আমাকে ক্ষমা করে দিও। আমি তো জানি আমাদের ভাই কেমন, আমাদের কতটা ভালোবাসে। ভাই, আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে মায়ের মতন ভালোবাসো। আমি জানতাম এমনই কিছু একটা ঘটবে। এই নিঃস্ব সমাজের বুকে যার মা বাবা নেই তাকে সবসময় এই অবহেলাই সহ্য করতে হয়। চলো তুমি আমার সঙ্গে, আর 1 মুহূর্ত এখানে তোমার থাকার দরকার নেই।